বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 নভেম্বর বিবিসিকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। ট্রাম্পের আইনজীবীরা জানান, ট্রাম্পকে নিয়ে নির্মিত বিবিসির তথ্যচিত্র প্যানোরামায় তার বক্তব্য ভুলভাবে সম্পাদনা করায় এই অবস্থান নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের আইনজীবীদের পাঠানো ওই চিঠিতে বিবিসিকে আগামী 14 নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংবাদ সংস্থাটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করতে, প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আর এসব না মানলে অন্তত $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসির একটি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর প্যানোরামা তথ্যচিত্রটি নিয়ে বিতর্ক শুরু হয়, যেটি দ্য ডেইলি টেলিগ্রাফের কাছে দেন বিবিসির সাবেক উপদেষ্টা মাইকেল প্রেসকট। ওই নথিতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা, ট্রান্সজেন্ডার ইস্যু ও ট্রাম্পের একটি বক্তব্য নিয়ে বিবিসির পক্ষপাতের বিষয়গুলো উল্লেখ করা ছিল। বিবিসির ওই তথ্যচিত্রটিতে ট্রাম্পের বক্তব্যে দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছে যাতে মনে হয় 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার সময় তিনি সমর্থকদের উস্কে দিয়েছিলেন। এই তথ্যচিত্র প্রচারের পর ওয়াশিংটন থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। এই নিয়ে সমালোচনার মধ্যে 9 নভেম্বর পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। বিবৃতির মাধ্যমে দুইজনই ওই ঘটনায় নিজেদের দায় স্বীকার করেন। 10 নভেম্বর ট্রাম্পের ওই বক্তব্য সম্পাদনা নিয়ে দুঃখ প্রকাশ করেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ। তিনি বলেন, এই সম্পাদনা বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি করেছে। এটি বিবেচনাগত ভুল ছিল। বিবিসির প্রতি মানুষের যে আস্থা রয়েছে তা ফিরিয়ে আনতে এবং সাংবাদিকতার সর্বোচ্চ মান নিশ্চিত করতে সংবাদ মাধ্যমটি প্রতিশ্রুতিবদ্ধ।